মাত্র কিছুদিন আগের কথা। আমাকে আমাকে কিছু জিনিসপত্র দেন। 60টা এমরেন্ট, এত দামি। কার্স অফ বাইন্ডিং, সেটাও 36টা এমরেন্ট। লয়ালিটি টু, তাও 27 এমরেন্ট। আবার একটা বইও দেওয়া লাগবে। আমি তো কিছুই কিনতে পারবো না। এদিকে রাত হয়ে গেছে, দরজা লাগাই। তো এই কারণেই আমি আজকে হতে চাই বড় লোক। আর এই জন্য আজকে আমরা একটা দোকান দিব এবং ব্যবসা করে বড় লোক হতে চাই। ইয়ে, ব্যবসা করার খুব একটা বেশি স্পেশাল তো কোনো প্ল্যান নাই। বেসিক জিনিসপত্র নিব, সেগুলো দিয়ে ব্যবসা করব। যেমন হচ্ছে গিয়ে গাজর। বাহ, গাজরটা ভালোই ফলন। এদিকে গাজর লাগাই নেই কেন? আমার কাছে হইও নাই, নয় আমি আরো কিছু গাজর চাষ করতে পারতাম। একটা ক্রাফটিং টেবিল বানায়নি। একটা হই বানায়নি। ওকে, আমাদের গাজর লাগানোর কাজ শেষ। এবার আমরা আর কি পাম্পকিন নিয়ে যেতে পারি। পাম্পকিন না, মেনলি ওয়াটারমেলন। এবার আমরা চলে যাবো সোজা আমাদের দোকানের দিকে। দোকানটা হচ্ছে আমার ওই পাশের ভিলেজে। সুগার কেন বিক্রি করতে পারছিল, অনেক সুগার কেন হয়ে গেছে এই লাইনে। সুগার ক্যানগুলো তুলে নেই সব। এত তো জায়গাও নাই আমার কাছে, আমি কি করতে পারি? এরকম কিছু রেখে দিতে হবে, আমি খাবার খাবো। এটা ফালাও, এটা ফালাও, এটা ফালাও, এটা ফালাও, এটা ফালাও। এই ফাও জিনিসগুলো কেন আমার ইনভেন্টরি করতে? এবার আমরা চলে যাব সোজা আমাদের দোকানে। দোকানে যাওয়ার জন্য আমরা আমাদের টুপুকে নিয়ে যাব। টুপু, মাস্তান। আমার ঘোড়া কোনটা ছিল আমি নিজে ভুলে গেছি। আচ্ছা, মাস্তানকে নিয়ে যাই। মাস্তানের মানে স্পিড একটু বেশি। পাশের ভিলেজে যেতে হবে, বেশি দূরেও না, এমনি যাওয়া যায়। এদিকে আমার ধান খেতেও অনেক ধান হয়েছে, ওগুলো নিতে হবে এক সময় সময় করে এসে। আপাতত যা নিয়ে সেগুলো বিক্রি করি। ওকে, আমরা প্রায় চলে আসছি ভিলেজ। যদি আমরা এদিক দিয়ে তাকাই তাহলে এই যে ভিলেজ, এখান থেকে শুরু। আমরা একটু ওই দিকে যাবো। এই যে ভিলেজে অনেক মানুষ নাইমন হয় কেউ আপাতত। আজকে ভিলেজে মেলা হওয়ার কথা। এই তো আমরা চলে আসছি আমাদের দোকানের সামনে। ঘোড়াটারে কই রাখি? ঢুকো, ঢুকো। কি গেট বানাইছে? ঘোড়া ঢুকে না। ঘোড়াটারে এক জায়গায় বেঁধেও রাখতে পারি না। কি রে, অন্ধকার হয়ে গেল কেন? বৃষ্টি হচ্ছে। ঘোড়াটারে ভিতরে ঢুকে রাখতে পারি? ও ভাই, তুমি বাইরে বানা, তুমি ভুলেও বের হবা না। তোমায় আমি এখানে আটকে রেখে দেবো, ঠিক আছে? স্টে হ্যাপি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেলা হবে কেমনে তাহলে? তাড়াতাড়ি করে দোকানের ভিতর যাই। ওরে ও, সেগুলো লাগাই দিই। সুগার কেন আছে অনেক। এই পাশে ক্যারট, কিছু ক্যারট তো আমার কাছেই লাগবে আমার। আর মেলন, মেলন, সুগার, ক্যারট। সুগার কেন, আসলে সুগার লিখে রাখছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে কাস্টমার কখন আসবে। ওকে, আমাদের ওয়েদার আবার ক্লিয়ার হয়ে গেছে। ভিলেজাররা চলে আসছে। এ ভাইরা, কেমন আছেন আপনারা? আপনারা কি গাজর নেবেন? এদিকে আসেন, এটা আমার দোকানে। হ্যাঁ, আমার দোকানে আসেন, আসেন, আসেন। এমন ভাব করছে যেন আমি অন্য কোনো দেশ থেকে এসেছি। আপনার কি কিছু লাগবে? কি রে, আমার দোকানে উঠে পড়ছেন কেন? আরে, কেউ আসে না আমার দোকানে। দেখি অপেক্ষা করি কোনো কাস্টমার আসে কিনা। 2000 years later. ওই যে একজন কাস্টমার চলে আসছে। আপনি কি কি বিক্রি করেন? আমার কাছে গাজর, সুগার ক্যান, পামকিন, মেলন। কি নিতে চান আচ্ছা, আপনি? সবকিছু তো লেখাই আছে। হ্যাঁ, কত করে? 16টা গাজর, একটা এমরেন্ট। কি বলেন, এটা খুব কম হয়ে যায় না? পাশের গ্রামে তো 20 টাকা দিচ্ছে। না, আমার এখানে আসলে সবকিছুর একটু দাম বেশি তো। আরে
এটা আসলে একটু বেশি হয়ে যায়, কোনোভাবেই কমানো যায় না। আপনি কি কিছু বললেন? না না, মানে বলতেছিলাম আর কি যে দেন দেন গাজর দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আরে আরে, কি হচ্ছে? বাঁচাও আল্লাহ বাঁচাও। পালাই গেল। ওই যে আরেকজন কাস্টমার আসছে। ওকে, দেখা যাক উনি কি চায়। বলেন আপনার কি লাগবে? কি লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। 20টা সুগার ক্যানে একটা এমরেন্ট। এখন তো আগের কাস্টমার তো পালায় গেছে, এবার কি করা যায়? একটু কমাই রাখি। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা এমরেন্টের বদলে 24টা সুগার ক্যান দিব। আপনি কি রাজি? আচ্ছা ঠিক আছে, উনি রাজি হয়ে গেছেন। আমি তার 24টা সুগার ক্যান করে দিয়ে দিই। 2 স্টেক। নেন ভাই, আপনার এখানে 24টা সুগার ক্যান আছে, এখানে আরো 24টা সুগার ক্যান। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবার আসবেন। ও ফাইনালি ফাইনালি 2টা এমরেন্ট পেয়েছি। আচ্ছা, এখনো কোনো কাস্টমার আসলো না, কিছু না। কে রে? এটা কি? আয় হায়, ডাকাত আসছে! আয় হায়, ডাকাত আসছে! ভাই সরি সরি ভাই, ভাই আমার কাছে কিছু নাই, আমার যা আছে সব ওইখানে আছে, ওই ঘরটার মধ্যে আছে। আসেন ভাই, আমার সাথে সাথে আসেন ভাই, আমার যা আছে এই ঘরটার মধ্যে আছে, আপনি আসেন, ভিতরে ঢুকেন। যান। ডাকাত বোমের সাথে পেটে গেছে। ডাকাত থেকে বাঁচছে। আর এরপর সব ভিলেজাররা আমার উপর অনেক খুশি হয়ে যায় এবং আমাকে দেয় অনেকগুলা এমারর। আর এভাবেই আমি হয়ে যাই বড় লোক।